গুড মর্নিং। আজকে আরেকটা দিনের শুরু, আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর এখানটায় দেখো আমি যে বসেছি না, প্রায় মনে হয় এক ঘন্টা ধরে আমি এখানে বসেই আছি। এক এক সময় দেখবে এক একটা জায়গা এমন হয়, এই জায়গাটা যে আমার খুব প্রিয় জায়গা তা না, কিন্তু হঠাৎ করে বসার পরে এই জায়গাটা আমার খুব ভালো লেগে গেল। ঘর দূর মুছলাম, সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, জল টল ভরা হয়েছে। তো সমস্ত কাজকর্ম করে এত ঘেমে গেছিলাম যে ভাবলাম যে ধুর আর ওপরে কোথাও বসতে ইচ্ছা করছে না, যেখানেই বসবো সেখানে ফ্যান চালাতে। আবার এখানে খুব সুন্দর হাওয়াটা আসে বাইরে থেকে, আর ফ্যানটা যদি চালাই না তাহলে গরম হাওয়া লাগবে। তো সেই জন্য এই যে হাওয়াটা আসছে, দেখো সব দেখছো পর্দা টর্দা কত নড়ছে, হাওয়াটা গায়ে বেশ ঠান্ডা লাগছে, আরাম লাগছে। ওই জন্য ফ্যানটা না চালিয়ে এখানে বসেছি। আর সেই যে বসে গেছি, ব্যাস ভাবলাম এখানে বসে বসেই তোমাদেরকে ভিডিওটা শুরু করি, ভালো লাগবে। তো সঞ্জয়কে ফোন করেছিলাম, সঞ্জয়কে ফোন করে কতগুলো জিনিস আনতে বললাম। আজ হঠাৎ করে ইচ্ছা করলো কলাইয়ের ডাল খাবো, তো বললাম একটু কলাইয়ের ডাল নিয়ে এসো। আর একটু মৌরিও আনতে বললাম, কলাইয়ের ডালে মৌরি বেটে, একটু আদা আর মৌরি বেটে দিলে ভাল লাগে। আর হচ্ছে বললাম দুধ আনতে বললাম, দই পাতবো। আর উষা এসেছে, কাজ করছে। উষা অনেক দেরি করে এলো, 10:30। উষার চা বানিয়ে রেখে দিয়েছি, বসে আছি, পাহারা দিচ্ছি। আমি চা খাবো না আজকে, আর খুব খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো, একটা নকুনদানা খেলাম। ওই পুজো দিই যে সেই নকুনদানাগুলো থাকে চিনির কোটোর মধ্যে, একটা নকুনদানা খেলাম। তো আজকে আমি আর সঞ্জয় ভাবলাম যে মুড়ি তো প্রতিদিনই দিই, আজকে একটু ম্যাগি বানিয়ে খাবো। তো এখনও বানাইনি, সঞ্জয় আসছে, ও বাজারে আছে। ওই টুকটাক কতগুলো আর কি জিনিস বলেছি। ছেলের টিফিনগুলোও শেষ হয়ে গেছে, যেগুলো ওই বিগ বাজার থেকে কিনেছিলাম। অনেক দিন চললো টুকটাক এটা সেটা দিয়ে। আর এই টুকটাক টিফিন দেওয়াতে ও টিফিনগুলোও খাচ্ছে, আর প্লাস হচ্ছে ওর গ্যাস অম্বলটাও হচ্ছে না। আর ওষুধও চলছে, আমার বাবা ওষুধ বলে দিয়েছে, সেই ওষুধগুলোও খাওয়াচ্ছি। তো এই আর কি, চারিদিকে গলর হচ্ছে একটু হয়তো। তো রান্নাবান্না শুরু করিনি, ভাবলাম সবজি কাটবো, তো নিয়ে বসলাম, কিন্তু বসেই আছি। কাজকর্ম এখনও এই রান্নার কাজে এখনও হাত দিইনি। ওই যে প্ল্যান করলাম কলাইয়ের ডাল খাবো আর লঙ্কা পুড়িয়ে আলু ভাতে, তো ব্যাস ওইটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখি কি করি, পটল ফটল আছে, এখনও ঠিক করিনি কি রান্না করবো না করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। সঞ্জয় আসুক, ম্যাগি বানাবো। ম্যাগি তো ঝটপট 2 মিনিটে হয়ে যাবে। তো চলো আবার পরে আসি। এটা কি ওইটা পেপারটা নাকি? 1 নম্বর নাম সই করে খেতে ভুললে। আমার এইখানটাতে বসতে আজকে খুব ভালো লাগছে। কি সুন্দর হাওয়া, ফ্যান চালাতেও হচ্ছে না, বেশ আরাম লাগছে। একবার বসে মজা পেয়ে গেছি। বসলাম তরকারি কাটবো বলে, কিন্তু তরকারি আর কাটলাম না। তরকারি তো সঞ্জয় এখন আমাকে একটা পেপার সাইন করাবে। কিসের পেপার কে জানে, ডিভোর্সের পেপার নিয়ে এসছে মনে হয়, চুপি আমাকে দিয়ে সাইন করে নিচ্ছে ডিভোর্সের পেপার।
দেখো এই পেপারটা এনেছে, এখন আমাকে একটা সাইন করতে হবে এখানে। সব চুপি চুপি কিসে সাইন করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। বলছি পরে। ম্যাগিগুলো ভাঙিনি, গোটা গোটা করে দিয়েছি। আর এই জন্য আমার শ্বশুরমশাই বলেছিল একটু ভেঙে ভেঙে দিলে ভালো হতো, বয়স্ক মানুষ তো এইভাবে খেতে অসুবিধা হয়েছে। আমার যেমন ভালো লাগে আমি তেমন করে দিয়েছি আর কি, ভাবা উচিত ছিল। অন্য কেক এনেছি, এই কেকগুলো এনেছি। এইগুলোর ভিতরে তোমার আবার আছে, স্টিকার আছে, ম্যাগনেট স্টিকার। এই যে ছেলের জন্য টিফিন, অনেকগুলো কেক এনেছে, একটা বিস্কুট। এখনও তো ছুটি পড়েনি, যে কদিন স্কুল হচ্ছে এই টুকটাক দিয়েই চালাতে হবে। গরমকালটা কোনো রকম কোনো এই কেকও এনেছে, এই যে এগুলোও এনেছে। এক এক দিনে 2-3টে করে দিয়ে দিতে হবে। উনি তো আবার নিজে না খেয়ে বন্ধুদেরকে দান করেন। ফল দেবো, আঙুর টাঙুর দেবো। আরে বেশি করে দিয়ে দাও না, বন্ধুদেরকে খাওয়াবো। নিজে তো একদম সেই টুঙে টুঙে খাবে, বেশি তো তাড়াতাড়ি খেতেই পারে না। আর বন্ধুরা সব তাড়াতাড়ি খেতে পারে, ওরা খায় কিনা। হ্যাঁ, বন্ধুর কাছ থেকে ওই খায় একমাত্র। ওই সেদিনকে বলছে পনির বাটার মশলা খেলাম, শুভজিৎ পনির বাটারা মশলা নিয়ে আসে। কী বলছি, পনির বাটারা মশলা ওর মা বানিয়ে দেয়, আগে একদিন খেয়েছে। জানছি ওই সব খাচ্ছিস সেই জন্যই হচ্ছে। দিয়ে কতটা খেয়েছে, একটা পনিরের হাফ কুচি। বাবা এমন বলছে পনির বাটার মশলা খেয়েছে, ওই জন্য নাকি নিজের টিফিনটা শেষ করতে পারেনি। অদ্ভুত যুক্তি। অদ্ভুত যুক্তি। তো সঞ্জয় আমার জন্য যে পেপারটা এনেছে সেই পেপারটা আমি ওকে তাড়াতাড়ি করে সাইন করে দিই, না তো এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। আর আসল কথাটা তোমাদেরকে এবার আমি বলি, হয়তো তখন একটু মজায় বললাম যে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, মানে আমি পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট খোলার জন্য সঞ্জয়কে বলেছি যে আমি আমার জন্য একটা অ্যাকাউন্ট খুলে দাও। এমনিতে তো সঞ্জয়ের সঙ্গে সব ইয়েতেই আমার আছে, জয়েন্ট আছে, কিন্তু এটা আমি নিজস্ব একটা করতে চাইছি। তো সঞ্জয় সেই জন্য আমাকে এটা একটা পোস্ট অফিসের ওই রেকারিং যেটা মান্থলি আর কি হয়, তো সেটার জন্য আমি বলেছিলাম। তো আমি 1 নম্বরে সাইন করব আর সঞ্জয় 2 নম্বরে, ছেলে থাকবে নমিনি। তো সেইটারই পেপার এটা, আর সেটাই আমি সাইনগুলো সব করে দিলাম। ওই আমার সমস্ত কাজগুলো করে দিচ্ছে। তো জাস্ট এটা একটা মজার টাইটেলে, এই জিনিসটা দেখে হয়তো তোমরা ভাববে যে হ্যাঁ এরকম একটা টাইটেল, মানে করেছি, মিথ্যা কথা বলেছি, টাইটেল দিয়েছি। তো মাঝে মাঝে একটু ইচ্ছা করে একটু মজা করতে, তাই জন্যই এটা একটা মজার ছলেই করলাম। তো চলো পেপারটা আমি সাইন করে দিলাম। আর এবারে রান্না করে ডালটা একটু তেল দিতে ভুলে গেছি, সিটি পড়ে খুব নোংরা হয়, এটাই যা সমস্যা। যাই হোক, ভালো খেতে জিনিস সমস্যা একটু হবে। এনে ছেলের জন্য একটু ছোলা ভিজিয়ে দিলাম, মানে কালকে সেদ্ধ করে দেবো টিফিনে। ছোলাটা সেদ্ধ করে দিলে উপকার, ওই সব ঘুগনি তো খাবে না, ওই জন্য শুধুই সেদ্ধ করে দেবো। তো বেশ কিছুদিন আমি জলখাবার খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম, মুড়ি খেতাম না। আজকে অনেকদিন পর ম্যাগি বানালাম, সেজন্য একটুখানি খেলাম ম্যাগিটা। আর এরপর বেলা বাড়ছে, আস্তে আস্তে পর্দাগুলো নামিয়ে দিতে হবে, জানলাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে, তবেই ঘর ঠান্ডা থাকবে। সকাল থেকে একটু মেঘছা করছিল, কিন্তু এখন বেশ রোদ। আর আজকে ছেলেটার ছুটি হবে হচ্ছে 10:30। ও বাবা, ওর তো আসার টাইমই হয়ে গেছে, 11:30 বাজছে। চলো, কেকগুলো মাটিতে পড়ে আছে, ওগুলো তুলে রাখি। আর কি রান্না বান্না করবো দেখি, আলু ভাতে তো করবোই লঙ্কা খড়িয়ে,
কলাইয়ের ডাল দিয়ে। আর দেখি কি রান্না করি, চলো পরে আবার আসছি। খুব কলাইয়ের ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো ডালটা। আমি দুটো সিটি দিয়েছি, খুব ভালো। কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাই দিতে হবে। আর এখানে মৌরিটা একটু মিক্সিতে আদা বাটা মতন একটু পেস্ট করে নিয়েছি, মৌরিটা এখানে দিতে হবে। আদাটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর ফোড়ন দিলাম আর মৌরি দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি ভাজতে হবে না কিন্তু, এবার ডালটা দিয়ে দেবো। ব্যাস, এবারে একটু নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, হয়ে যাবে। এই কলাইয়ের ডাল আর আলু ভাতে লঙ্কা খড়িয়ে দারুণ লাগে। গরমকালে এইগুলো হচ্ছে ঠান্ডা খাবার। সব জানলার পর্দাগুলোকে দিয়ে দিয়েছি। এখন বাজছে 12:30। আজকে আমার না অনেক লেট হয়ে গেল। আলু পটল ভাজা বসিয়ে ফোনের ক্যামেরাতে করছিলাম, তারপরে ফোনের ক্যামেরাতে প্রথমে করলাম, তো দেখছি নাই প্লাস, তো তারপরে ওপেন ক্যামেরাতে অন করলাম। আলু পটল ভাজা পুড়ে যাবে ক্যামেরা করতে গিয়ে, হাত শক্ত করার চেষ্টা করছি। আর এই যে স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, পটি হয়েছে, স্নান হয়েছে, গ্লুকন্ডি জল দিয়ে গুলে খাওয়া হয়েছে, শুকনো খাওয়া হয়েছে, সব খেয়ে দিয়ে এখন যেহেতু বাবা একটা কাজে গেল, ওই আমার একটা কাজ বললাম যে সেইটার জন্য গেল, তো ফোন তো পাবে না, তাই আমি বললাম একটু ঘুমিয়ে নে। এখন ঘুমিয়ে নে, বাবা এলে তাহলে দুপুরবেলায় আর ঘুমোতে হবে না, তখন তুই ফোনটা নিয়ে বসতে পারবি। তো দেখা যাক। আর আজ আমার অনেক লেট হয়ে গেল বাবা। আমার আর অন্যান্য দিন না তখন বেশ রান্না হয়ে যায়, আর আজকে 12:30 বেজে গেল, এখনও রান্নার তো সেরকম কোনো ইয়ে করিনি, কিন্তু ওই যে দেরি হয়ে গেল, কী করি। ক্যামেরাটা না ক্যামেরাটা খরচা লাগছে, নিয়েছিলাম। সেই হচ্ছে আলু পটল ভাজা বেশি করে দিলাম, যাতে ওবেলায় আর করতে না হয়। গরমের মধ্যে দুবেলা রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না। এবেলায় তো রান্নাবান্না করার পরে স্নান করে নিই, শরীরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু রাতের দিকে তো আর তা হয় না, সবসময় তো আর স্নান করা যায় না, সবার সহ্যও হয় না, সেই জন্য বেশি করে দিলাম। আর একটু করকরে মতন করবো আর কি, আর একটু কড়া মতন করবো, তারপরেই নামিয়ে দেবো। আর প্রেসার কুকারে আলু ভাতে মানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধটা লঙ্কা করিয়ে মাখবো। আবার কেমনটা ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা লঙ্কা খড়িয়ে মাখবো আর ইয়ে করবো না, ভাতটা বসাবো, চালটা ভেজানো আছে, ধুইনি এখনও, ধুয়ে বসিয়ে দেবো। আর টক দই, সেটাকে অবশ্যই নুন চিনি দিয়ে, মানে ব্ল্যাক সল্ট, হেভি লাগে খেতে। দেখো ঘর অন্ধকার করে সেই যে শুয়েছে, বেশ ঘুম দিচ্ছে। এখন 2টো বাজছে, এবার খেতে দেবো। বাবান চলো ভাত খেতে হবে তো। পুরো এসি হয়ে গেছে ঘরটা, তাও জানলা একটু করে খোলা রেখেছি, একদম বন্ধ করে দিলে ভ্যাপসা হয়ে যায়। তো মানে প্রসাদটা খাবি, প্রসাদটা সন্দেশ ওঠ, দেখিস আবার গলা শুকিয়ে নেই তো। বাহ শুস না, গলায় আটকে যাবে। হ্যাঁ, তো চলো, রান্নাবান্না তো দেখিয়েই দিয়েছি। এই যে লঙ্কা করিয়ে আলু ভাতেটা মেখে নিয়েছি, একটু ভালো করে মাখবো বসে বসে। কলাইয়ের ডাল, এই হচ্ছে পটল আলু ভাজা, আর হচ্ছে লেবু আর টক দই আছে। মাঠটা এখনো ঝরাইনি, মাঠটা ঝরিয়ে নেবো, দিয়ে খেতে দিয়ে দেবো।
গুড ইভিনিং, বিকেলবেলায় আবার তোমাদের সামনে চলে এসেছি। আর এখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজছে। তো ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমি দুবেলার ভাত দুবেলাতেই বানাই। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ম্যাগি বানাচ্ছি ছেলের জন্য। সকালবেলায় আমরা ম্যাগি খেয়েছি, তো এবেলায় ওনার একটু মুখরোচক খেতে ইচ্ছা করছে। আর ম্যাগিটা নামিয়ে তারপরে এই ছোলাটা সেদ্ধ করে নেবো। ছেলেকে কালকে সকালবেলায় টিফিন দেবো, তো এখন সেদ্ধ না করে রাখলে সকালবেলায় অত টাইম হবে না, কারণ 5:30টায় গাড়ি আসে। তো সেই কারণে অত টিফিন বানানোর টাইম হয় না, সেজন্য এখনই ছোলাটা সেদ্ধ করে রেখে দেবো আর ফ্রিজে ভরে রেখে দেবো, তাহলেই ভালো থাকবে। সকালবেলায় আর একবার গরম করে দেবো। তো কুকারটা বসিয়ে দিলাম, 2-3টে সিটি পড়বে। আর ম্যাগিটা ছেলেকে দিয়ে দিলাম, ম্যাগিও নিয়েছে আর ওই কালস একটুখানি খেয়েছিল সেইটাও আছে। সব মিলিয়ে ওর সন্ধ্যাটা বেশ মানে খাওয়া দাওয়াটা এনজয় করছে আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে সেরকম কিছু না দেখালেও মোটামুটি অল্প স্বল্প ভিডিও করেছি। তো ঠিকঠাকই আছে, বেশ কয়েকটা ভিডিও খুবই বড় বড় হয়ে যাচ্ছিলো, তাই আজকে একটু ছোট ভিডিও করলাম। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে। সন্ধ্যেবেলায় ভাত বসালাম, দেখালাম। আর ডাল, আর ওবেলায় তো আলু পটল ভাজা করেছিলাম। আলু পটল ভাজা ওটা ইয়ে করে নিলাম, ওগুলো ডাল আর আলু পটল ভাজাটা আবার গরম করলাম, কারণ যা গরম পড়েছে তো তাড়াতাড়ি যদি গরম না করি তো রাত্রেবেলায় যখন খেতে খেতে প্রায় 11:30 সাড়ে 10টা 11:30 হয়ে যায়, তখন সবই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওগুলো গরম করে নিলাম। দুধও গরম করেছি, ছেলের দুধ খেলো না, আজকে দুধ খেতে ভালো লাগছে না, তাই ম্যাগি আর ওই কালস নিয়ে বসেছে, দুটো নিয়ে বসেছে এই গরমের মধ্যে। আচ্ছা, তুই আজকে সকালে নাক্স খেয়েছিলিস? হ্যাঁ, আর ভাত খেয়ে কার্বোভেজ খেয়েছিলিস? কোনোদিনই খাই না, নাচটা আগে ভুলে যেতাম, এখন অভ্যাস হয়ে গেছে। কার্বোভেজটা অভ্যাস করতে হবে। এরপরে শেষ হবে, এরপরে ইয়ে কিনবো, পপকর্ন কিনবো। পপকর্ন তো রয়েছে। পপকর্ন কাল খেলাম যেটা। ও আচ্ছা, এমন কিছু ভালো না, ভালো লাগে আমার সব থেকে জানিস তো ইয়েগুলো ভালো লাগে, ওই লেসটা বেশি ভালো লাগে। ওই ভিডিওটা শেষ করবো, ওর তখন কথা শুরু হয়ে গেল। আগে আমি ভিডিও শেষ করি, তারপরে যত কথা বলবি। তো যাই হোক, তো ওগুলো কাজকর্মগুলো সব সেরে নিলাম, ভাতও নিভিয়ে রেখে চলে এলাম। মোটামুটি পরে আরেকবার গিয়ে মাঠটাও ধরিয়ে নেবো। আজকে এমন না মানে কি ঘুম পাচ্ছে, কি ঘুমিয়েছি। আজকে সকালবেলাতে ছেলে স্কুল চলে যাওয়ার পরেও সেরকম ঘুম না হলেও অল্প স্বল্প, সে তখন ঘুমটা খুব একটা হয়ও না, অল্প স্বল্পই হয়। কারণ ওই যে একটা ইয়ে থাকে, উঠতে হবে, জল এসে যাবে, জল ভরতে হবে, এই করে খুব একটা ভালো ঘুম হয় না। আর দুপুরবেলায় আজকে এত ঘুম পেয়েছে, ছেলে ঘুমাচ্ছিল তখনই স্নান করে যখন শুয়েছি, মানে পুজো টুজো সেরে এসে একটু শুলাম। সঞ্জয় তখন স্নান হয়নি, ও আমার ওই কাগজটা জমা দিতে গেছিলো, কাজকর্মগুলো মানে সব সারতে গেছিলো। তো সেই সবগুলো করে টোরে এসে ওর চান করতে একটু দেরি হয়েছে। তো ততক্ষণ আমি শুয়েছি আর মাথায় হাওয়াটা লাগছে, ঘুম চলে আসছিলো, তখন একটু ঘুমিয়েও নিয়েছি আমি খাওয়ার। তা তারপরে খাওয়া দাওয়া সারলাম। আমরা ভালোই খেয়েছি, আমি তো আলু ভাতে কলাইয়ের ডাল দিয়ে ভালোই মানে লেগেছে খেতে। ছেলের একটু অসুবিধা হয়েছে, কারণ মুসুরির ডাল খেয়ে খেয়ে অভ্যাস, হঠাৎ করে কলাইয়ের ডাল দিয়ে আলু ভাতেটা মেখে দিয়েছি, তো আলু ভাতের কোনো স্বাদ ফিলিংটা আসলো না, ফিলিংটা আসে। তো যাই হোক, মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো, খেয়ে মুসুরির ডাল ভালো না সবসময় খাওয়া। আর যা মানে গায়ে হাতে পায়ে ব্যথা, অত মুসুরির ডাল তো খাওয়াও উচিত না। তারপরে হাই প্রেশার সঞ্জয়ের, সেখানেও মুসুরির ডাল কন্টিনিউ খাওয়া উচিত না, কিন্তু আমরা মুসুরির ডালটাই বেশি খাই, আমার অন্য ডাল খুব একটা ভালোও লাগে না। তো কলাইয়ের ডালটা এই গরমের সময় ভালো লাগে, আবার বৃষ্টি হলে বর্ষা নেমে গেলে তখন কিন্তু আর কলাইয়ের ডাল ভালো লাগবে না। তো সেই কারণে গরম গরম আছে বলেই বললাম যে কলাইয়ের ডালটা নিয়ে আসো, বেশ কদিন একটু খাই, গরমের সময় ভালো লাগবে। তো এবেলা তো যাই হোক ওই ডালটাই অল্প করেই করেছিলাম, শেষ হয়ে যাবে। ছুঁচো চিঁচি করছে এই গরমে, ঘরের মধ্যে ঢুকে যায় ছুঁচোগুলো, খুব উৎপাত। গরমের সময় দরজা জানলা সব খোলা থাকে, থাক না বাবা বাইরে, এখনই হ্যাটাট করবি, ঘুরে এসে ওই দরজা দিয়ে ঘরে ঢুকে যাবে। দরজাটা না খোলা রাখলেও নয় গরমে। আর আজকে আমার এই দাঁতে এদিকটা আবার একটা দাঁতে ব্যথা হয়েছে, মানে কি, আমার একটা মাড়ির মধ্যে সবসময় খাবার ঢুকে যায় একটা দাঁতের মধ্যে। এবার বার করি, পটলের
দানাগুলো বিশেষ করে একদম গেঁথে যায় ওগুলোতে। এবার সেদিনকে খাবার মুখে পড়েছি, তার সাথে একটা পটলের দানা গেছে আর ওই দাঁতটার মধ্যে গেঁথে গেছে, দিয়ে বেরিয়েছি কি না বেরিয়েছে আমি ঠিক বুঝতেও পারছি না। এক মুখ খাবার, সেই অবস্থায় খাবারটা চিবাবো না ওই পটলের দানাটা বার করব। সেই করে কি হলো আমি ঠিক বুঝতেও পারলাম না। ওই মাড়িটা মানে খুব ব্যথা করছে, এখন মাড়িটা কেটে গেছে না কি হয়েছে, তার মধ্যে আজকে সকালবেলায় খুব করে ব্রাশ দিয়ে ঘষেও দিয়েছি, দিয়ে আরও দিয়ে দুপুরবেলায় একটু ভালো করে দেখতে গেলাম যে দেখি তো কী হয়েছে বলে একটু মানে টেপাটেপি করেছি, এত যন্ত্রণা যে কি বলবো। তারপরে দুপুরবেলা যা হোক ঘুমিয়ে গেছি, তো বিকেলবেলায় দেখলাম যে আর ওই অসহ্য ব্যথাটা নেই, এখনও আছে একটু টিস টিস করছে। তবে সঞ্জয়কে বললাম আমার সব দাঁতগুলোই তুলে দাও, আর দরকার নেই। দাঁত নিয়ে সমস্যা যখন একবার শুরু হয়েছে তো দাঁত নিয়ে মানে সমস্যা হতেই থাকবে। তো সেই জন্য না আমার সব দাঁতগুলোকে তুলে দাও দেখিনি, একটা একটা করে সব ফোঁকলা দাঁত হয়ে যায়, 80 বছরের বুড়ির মতো বাঁধিয়ে নেবো। তুমি তো সায়েন্স বলে একটা কথা আছে, পাওয়া যায়। ওর খুব চিন্তা, ওর মা বুড়ি, এখন থেকে বুড়ি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। বয়স বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে দিই, সেটা ও ঠিকঠাক পোষায় না। এই এত বাড়িয়ে বয়স বলে দিচ্ছ না, বয়স বাড়িয়ে বোঝাচ্ছি এটা অন্য কথা, তুমি অঙ্কের অসম্মান করছো। যাই হোক চলো, আর বক বক করে ভিডিওটা বেশি বাড়াবো না। তো বেশ ঠেস দিয়ে বসে জানলার সামনে বসে আছি, বেশ ভালো লাগছে। শুনছি হ্যাঁ, ছুঁচোর চিনচিন, আজকেই ছুঁচোরে চিনচি করছে, এতদিন ধরে অতটা শোনা যায়নি। বেশি কথা বললে আবার দাঁতটা বেশি ব্যথা করছে। বাবারে যেন বাড়াবাড়ি কিছু না হয়, জানি না আবার এই দাঁত নিয়ে কী হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। টাটা। কী হলো? কিছু না, হাতটা একটু ইয়ে হয়ে গেল কেমন জানি। টাটা করে দাও। টাটা। এই যে ওর পিঙ্ক কালার নাকি মেয়েদের কালার, ওটা পরে পড়তে যাওয়া যায় না। না না, এখন আমার সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে। সাইকোলজি নাকি চেঞ্জ হয়ে গেছে শুনেছে, এসব এক একটা কালার এক একটা মানে কালারের গুণাগুণ নিয়ে শুনেছে। এবার সেই জায়গায় পিঙ্কটা বেশ ভালো বলেছে। কি বলেছে জানো? কনফিডেন্স এডিশন। কনফিডেন্ট, পিঙ্ক ডিনোটস কনফিডেন্স। আরে বাস, এখন খুব পিঙ্ক এখন ভালো লাগছে। পরে বেরিয়ে যাবো, পরে আছে ঘরে পড়ে আছে, কোথাও পড়ে যাবে না। চলো টাটা।